আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দিনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দ্বীনি ইসলাম প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। আমরা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব। উক্ত বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম। কারণ সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও অকর্ম থেকে বিরত রাখে। ইসলামের বিধিবিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সালাত অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ। ইসলামের স্তম্ভ 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য প্রদান করতেছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 2. সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা তার বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যারা সালাত পরিত্যাগ করবে তারা কাফের গণ্য হবে, আর কিয়ামতের দিন তাদের জন্য স্থান জাহান্নাম। যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কাফের গণ্য হবে। উপরোক্ত আলোচনা থেকে আমরা যা বুঝতে পারি, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।